বাড়ি জায়গা যা ছিল সব বিক্রি করে 3.5 বছরে সব বিক্রি করে শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি। তো সমস্যা হয় আবার সমাধান হয়। তো অনেকের সামর্থ্য আছে সে নিজের চেষ্টা নিজের সমস্যা সমাধান করার, অনেকের সামর্থ্য নাই সেটা 10 জনের উপকারে 10 জনের সাহায্যে এই সমস্যাটা সমাধান হয়। তো আমার পাশে এই যে দেখেন এক বৃদ্ধ মা এবং সাথে আছে ওনার মেয়ে, সম্ভবত উনি ক্যান্সারের রোগী। তো আসলে ক্যান্সারের রোগীর অবস্থাটা আসলে তো বুঝতে পারতেছেন, মানে ক্যান্সার। এই যে দেখেন এই যে পাশে এই যে মা, উনার ক্যান্সার, উনার শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লাড দৈনিক বেরো যাচ্ছে। পাশে আছে উনার মেয়ে। তো এই যে দেখেন উনাদের আর্তনাদ শুধু একটাই, উনার মা বাঁচতে চায়, উনার মাকে বাঁচাতে চায়, উনার মায়ের চিকিৎসা দরকার। আসলে একটা সন্তান কখন এই রাস্তায় এভাবে চলে আসে তার মায়ের চিকিৎসার জন্য, তার সামর্থ্য নেই, কিন্তু তার এই মেয়ে তার সংসার ছেড়ে, সংসার রেখে, ছেলে মেয়েদেরকে রেখে আজ মাকে নিয়ে রাস্তায় মানুষের ধারে ধারে হাত পেতে চিকিৎসার সাহায্যের জন্য মানুষের কাছে আর্তনাদ করতেছে। আসলে এটা করুণ একটা দৃশ্য। আমরা কিন্তু চাইলেই কিন্তু বাঁচাতে পারি এই মাকে ক্যান্সার থেকে। আপনারা যদি সবাই এগিয়ে আসেন এই মা কিন্তু বাঁচবে। এই সন্তানের কান্না কিন্তু আসলে, এই কান্না আসলে ধরে রাখার মতো না। এই কান্না আসলে আমি জানি না, আমি আসলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। তাদের কান্না আমার মনে হচ্ছে যে আকাশ বাতাস বাইরে হয়ে যাচ্ছে। এটা আমি আর কিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করব আমি আর বুঝতে পারতেছি না। এই মা বাঁচতে চায়, এই মাকে আমরা কি বাঁচাতে পারবো না? আমরা কি মাকে বাঁচাতে পারবো না? সারা বাংলাদেশের এবং প্রবাসীরা যদি আমরা এগিয়ে আসি, আমরা ওনার সন্তান হিসাবে তাকে তো ওই মাকে আমরা বাঁচাতে পারবো, এই বোনের কান্না থামাতে পারবো। তো এই মায়ের কিন্তু বিকাশ নাম্বার দেওয়া আছে, আমি সরাসরি আমার কোনো নাম্বার দেবো না সাহায্য করার জন্য। এই মায়ের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই মা হচ্ছে ক্যান্সার রোগী, সাহায্যের প্রয়োজন। আপনার 2 টাকা 5 টাকা বেঁচে দিতে পারে এই মায়ের জীবন, থামতে পারে এই বোনের কান্না। এ মা তো আমাদেরই মা। প্রবাসী ভাইরা যারা আছেন, দেশে যারা বিত্তবান আছেন, যারা প্রতিনিয়ত মানুষকে সহযোগিতা করে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসতেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা এগিয়ে আসেন এই মাকে বাঁচানোর জন্য। আমি আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি অন স্ক্রিনে আপনাদেরকে বলে দিচ্ছি 0174 3361 107 0174 আমার হাতে যে প্লেয়ারটা আছে, কার্ডটা আছে, এটা দেখে আপনারা সরাসরি বিকাশে ওনাদেরকে সাহায্য পাঠাতে পারেন। এই মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি দোয়া করি এই মা ক্যান্সার থেকে মুক্তি হোক, এই বোনের কান্না থামুক, উনি সন্তানের হাসি মুখ দেখুক। আর আমি একটু এর ভিতরে কথা বলি, আমি এই আপুর সাথে। আচ্ছা, আপনার আম্মু কত বছর ধরে আসলে ক্যান্সারের সাথে আক্রান্ত? 3.5 বছর। এই 3.5 বছরে আমি কোনো প্রবাসী ভাই, আমার কোনো ভাই বোনের এই কের কাছে আমি হাত পাতি নাই। এখন আমি পথের দেউলে পিঠে গেছে, এখন আর আমি পারতেছি না। প্রতি মাসে 40,000 টাকা করে ওষুধগুলো আমার মা এই এত বেলাট ব্যাংকে একটু আনার, আমি মেয়ে হইয়া, আমি সন্তান হইয়া আমার মায়ের আমি 2 কেজি এমন একটু আনারও খাওয়াইতে পারি না। এত বেলাট ভাঙ্গে, কান্ডা বেলাট ভাঙ্গে। দাদা, আমি আবার প্রতিটা প্রবাসী ভাই, আমার প্রবাসী বোন করে বলবো, আমার মা ছাড়া আমার ভাই বোন কোনো কিছুই নাই। আমার এই মা আছে শুধু। আমি কখনো বাধ্য হইয়া এখানে আসি, কখনো ভাবি নাই আমার আজকে রাস্তায় নামতে হইব। আমি প্রতিটা প্রবাসী ভাই বোনরে বলবো, আমার মা বোনরে বলবো, সবাই রে মা আছে, আমার মা রে, আমার ভাই বোন কেউ নাই, আমার শুধু আল্লাহ নবী আর আমার এই মা। আর এই 3.5 বছরে যত টাকা আমার মার পিছে, জায়গা সম্পত্তি, আমার ফার্নিচার, আমার স্বর্ণ মুন্ড যেখানে যা ছিল সব আমার প্রবাসী ভাই। আমি কখনো ভাবি নাই আজকে আমি রাস্তায় নাইমা যাবো। আমার প্রবাসী ভাইগোর কাছে আমি 2 হাত ধরে আমার মার জন্য ভিক্ষা চাই। আমার মাটারে আপনারা একটু, আমার মাটার জন্য আপনারা
1 টাকা 2 টাকা করে দিলে আমার মা একটু ওষুধ খাইয়া আসলে ওনার মাকে উনি বাঁচানোর জন্য, আসলে মা কি জিনিস আমরা জানি। যার মা নাই, যার বাবা নাই, যে মা বাবা হারিয়ে ফেলেছে সে জানে বাবা মার মর্ম কি। তো এই মা বাইচে আছে, উনি এই মাকে বাঁচাতে চায়, আপনাদের সহায়তা বাঁচাতে চায়। প্রবাসে যারা আছেন আপনারা এই স্ক্রিনে এই নাম্বারে আপনারা সহায়তা করে ওনার মাকে বাঁচানোর চেষ্টা করবেন, চিকিৎসার সাহায্যে এগিয়ে আসবেন। উনি একজন ক্যান্সার রোগী। আমি এই ইনস্ট্যান্ট আমার সামর্থ্য অনুযায়ী এই মায়ের হাতে আমি কিছু অর্থ তুলে দেবো। এটা খুবই সামান্য। তো আমি শুরু করে দিলাম, আপনারা সবাই এগিয়ে আসবেন মায়ের চিকিৎসার জন্য, আপনারা যাতে এটা আমরা শেষ করতে পারি সঠিকভাবে। আমি আমার মারে বাঁচাইতে চাই ধরেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রবাসী মায়ের কাছে আমার মা জানা দুনিয়াতে আমার কেউ নাই, আমি আর পারতেছি না, ঠিক আছে আপু। আমি আর তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটাতে কিন্তু আমি মিনিমাম 1 মিলিয়ন লাইক চাই, এবং 1 মিলিয়ন লাইকের কারণে কিন্তু মিনিমাম 20 থেকে 30-40 মিলিয়ন ভিউর মানুষের কাছে যাবে। এবং এই ভিডিওর অর্থ থেকে, এই ভিডিও থেকে যে অর্থটা আসবে আমি অর্থটাও কিন্তু তাদের হাতে তুলে দেবো, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি আরো চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই মাকে ক্যান্সার চিকিৎসার সাহায্যে আগে আসার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, যাতে আমরা এই মাকে এই দুরোগ্য ক্যান্সার রোগ থেকে যাতে আমরা ফিরে সুস্থ একটা জীবন দিতে পারি। আল্লাহ যদি চায় দিতে পারে, আমাদের সাহায্য সহায়তা দরকার। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।